জার্মানির কিংবদন্তি ফুটবলার বাস্তিয়ান শোয়ানস্টাইগার কিছুক্ষণ আগে এই ডালাস স্টেডিয়ামে তার সঙ্গে আমার দেখা হয়েছিল। শোয়ানস্টাইগার 2016 ইউরোর পর জার্মানি ফুটবল দল থেকে অবসর নিয়েছেন। জার্মানির হয়ে বেশ কিছু শিরোপাও কিন্তু জিতেছেন। তার সবচেয়ে ফেমাস শিরোপা আমরা বলতে পারি 2014 সালে আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপ জয়। এর আগেও কিন্তু তিনি বিশ্বকাপ খেলেছেন। বেশ লাকি চার্ম আমরা বলতে পারি শোয়ানস্টাইগারকে জার্মানি দলের জন্য। 2006 সালে তিনি প্রথম বিশ্বকাপ খেলেন জার্মানির হয়ে, সেবার জার্মানি থার্ড হয়েছিল, 10-এও জার্মানি থার্ড হয়, অবশেষে 14-তে এসে কিন্তু শিরোপা জিতেছিল জার্মানি। এরপরই আমরা জানি যে ইউরোর পর তিনি অবসর নিয়েছেন, যদিও ক্লাব ফুটবল আরো কিছুটা সময় তিনি চালিয়ে গেছেন। তার সঙ্গে আমার কথা হচ্ছে অল্প কিছু সময়। Hello guys, we feel your support. Love you guys and support football. Best regards here from Dallas. He wears the wrong jersey. এখানে অনেক সাবেক ফুটবলারই কিন্তু ম্যাচ ডেতে, বড় বড় ম্যাচগুলোতে, স্পেশালি বড় দলের ম্যাচগুলোতে কিন্তু মাঠে আসেন। ব্রাজিল, আর্জেন্টিনা, ইংল্যান্ড, জার্মানি, ফ্রান্স, স্পেন, এই বড় ম্যাচগুলোতে কিন্তু আমরা দেখি বিভিন্ন দেশের সাবেক ফুটবলাররা অনেকে কমেন্ট্রি করতে আসেন, অনেকে অ্যানালাইসিস করতে আসেন, আবার অনেকে জাস্ট খেলা দেখতেও কিন্তু আসেন। তার সঙ্গে অল্প কিছু সময় কথা হয়েছিল, সেই অভিজ্ঞতাটাই শেয়ার করতে চাই। যখন তাকে দেখছিলাম যে তিনি মাঠে ঢুকছেন, তাকে আমি বললাম যে আমি ম্যানচেস্টার ইউনাইটেড ফ্যান, কারণ বাস্তিয়ান শোয়ানস্টাইগার তার ক্যারিয়ারের শেষ দিকে কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেডে খেলেছেন এবং তিনি এখনও অবসর নিয়েছেন বেশ আগে, কিন্তু এখনও তিনি ম্যানচেস্টার ইউনাইটেডকে ধারণ করেন এবং প্রায় দেখি আমরা যে তিনি বিভিন্ন পোস্ট দেন। যখনই ম্যানচেস্টার ইউনাইটেড ভালো কোনো ফলাফল করে বা খারাপ সময় গেলেও কিন্তু তিনি তার সোশ্যাল মিডিয়াতে পোস্ট দিয়ে জানান। তাকে যখন বললাম আমি ম্যানচেস্টার ইউনাইটেড ফ্যান, তিনি আমাকে কাছে ডেকে তার সাথে ছবি তুলতে চেয়েছিলাম, ছবি তুলেছেন। এরপর ভাবলাম যে তার সঙ্গে একটু কথা বলি, কারণ আমরা জানি বাংলাদেশে ব্রাজিল, আর্জেন্টিনার ফ্যানের সংখ্যা অনেক বেশি, তবে জার্মানির ফ্যানও কিন্তু কম নয়। তো তাদের জন্য আমি তাকে বললাম যে আসলে বাংলাদেশের ফ্যানদের জন্য আপনি কিছু বলেন। তিনি শুভেচ্ছা জানিয়েছেন, ফুটবলকে ভালোবাসার জন্য তিনি সবাইকে ধন্যবাদ জানিয়েছেন। আমার ধারণা তিনিও জানেন যে বাংলাদেশের আসলে কতটা ফুটবল পাগল, এবং এই উন্মাদনাটা আসলে পুরো বিশ্বব্যাপী ছড়িয়ে গেছে বিশ্বকাপের সময়, এবং গত বিশ্বকাপে আমরা দেখেছি এবং এবারের বিশ্বকাপে কিন্তু বিশ্বব্যাপী আলোচনা হচ্ছে। অতীতেও কিন্তু আমরা হয়েছে দেখেছি, তবে সোশ্যাল মিডিয়ার কল্যাণে গেল কয়েকটা আসরে কিন্তু বাংলাদেশের বিশ্বকাপ উন্মাদনা নিয়ে বিশ্বব্যাপী বেশ আলোচনা হয়েছে। তবে একটা কথা তিনি আমাকে বলেছেন, আমি নাকি রং জার্সি পরে আছি। তিনি হয়তো প্রত্যাশা করছিলেন যে আমি জার্মানির জার্সি পরবো, তবে তাকে আমি পরে বলেছি বিষয়টা যে আমি একজন জার্নালিস্ট, বাংলাদেশ থেকে কভার করতে এসেছি এবং আসলে বাংলাদেশে আর্জেন্টিনা দলের হিউজ ফ্যান, এবং আর্জেন্টিনার ম্যাচের দিন আসলে আমরা সেই ফ্যানদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেই কিন্তু আর্জেন্টিনার জার্সি গায়ে দিই, এবং একই সঙ্গে যেদিন ব্রাজিলের ম্যাচ হয় সেদিন তাদের সঙ্গে আসলে আমরা একাত্মতা প্রকাশ করে ব্রাজিলের জার্সি গায়ে দিই। ইভেন কি পর্তুগাল, ফ্রান্স এবং সবগুলো দলেরই কিন্তু আমরা জার্সি গায়ে দিচ্ছি, অনলি বিকজ আমরা জানি যে ফুটবল আসলে একটা উৎসব, সবাই উৎসবে সামিল হচ্ছে। আমরাও তাদের সঙ্গে আসলে একাত্মতা ঘোষণা করেই এই জার্সিগুলো গায়ে দিচ্ছে। নিশ্চিতভাবেই তিনি হয়তোবা বিষয়টি বুঝেছেন এবং হাসি মুখে আমাকে শুভকামনা জানিয়ে কিন্তু তিনি ম্যাচ দেখতে চলে যান। নিঃসন্দেহে এটা একজন রিপোর্টার হিসেবে আমার জন্য অনেক বড় একটা অভিজ্ঞতা ছিল। বাস্তিয়ান শোয়ানস্টাইগারের মতো একজন কিংবদন্তি ফুটবলের সঙ্গে কথা বলা এবং তার সঙ্গে হাসি ঠাট্টা করাটাও কিন্তু আসলে অনেক বড় একটা অভিজ্ঞতা। ডালাস থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র।